আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে। রাষ্ট্রপতি সত্য, অহিংসা, প্রেম এবং শুদ্ধতার মূল্যবোধ ও মহাত্মা গান্ধীর স্বপ্নের ভারতকে ধারণাকে আত্মস্থ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ স্বচ্ছ ভারত দিবস অনুষ্ঠানে অংশ নেবেন। যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান লগ্নে তর্পণের জন্য গঙ্গার ঘাটগুলিতে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। দেশের বন্যা বিধ্বস্ত ১৪টি রাজ্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রক মোট ৫,৮৫৮ কোটি টাকা বরাদ্দ করেছে। একগুচ্ছ কর্মসূচি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পশ্চিমবঙ্গ আসছেন। মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে তেল আভিভে ভারতীয় দূতাবাস ইসরায়েলে বসবাসরত দেশের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে। এই উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে। সকালে নতুন দিল্লির রাজঘাটে বাপুজির সমাধিস্থলে এক সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। আজকের দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবেও পালিত হচ্ছে। বিদেশে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সত্য, অহিংসা, প্রেম এবং শুদ্ধতার মূল্যবোধ ও মহাত্মা গান্ধীর স্বপ্নের ভারতের ধারণাকে আত্মস্থ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতি দেশ ও সমাজের ক্রমাগত এগিয়ে যাওয়ার জন্য ডাক দেন। তিনি বলেন, সত্য অহিংসার অনুসরণকারী বাপুর জীবন সমগ্র মানবতার জন্য এক অনন্য বার্তা বয়ে আনে। মহাত্মা গান্ধী শান্তি ও সহযোগিতার পথ অনুসরণ করতে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। অস্পৃশ্যতা, অশিক্ষা, স্বচ্ছতার অভাব এবং অন্যান্য সামাজিক ব্যাধি সমাজ থেকে মুছে ফেলার অঙ্গীকার নেওয়ার পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সমাজের দুর্বল এবং প্রান্তিকতম শ্রেণীকে শক্তিশালী করার লক্ষ্যই ছিল বাপুর জীবন সংগ্রাম। শ্রীমতী মুর্মু বলেন, তাঁর ভাবনা বিশ্বের বহু বিশিষ্ট ব্যক্তিকে অনুপ্রাণিত করেছিল, যারা গান্ধীজির জীবনাদর্শকে গ্রহণ করেছিলেন। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ স্বচ্ছ ভারত দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। স্বচ্ছ ভারত মিশনের ১০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী এই উপলক্ষে ৯,৬০০ কোটি টাকার স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা সম্পর্কে বিশেষ প্রকল্পের সূচনা করবেন। এর মধ্যে রয়েছে অমৃত প্রকল্প, ন্যাশনাল ক্লিন গঙ্গা মিশন এবং গোবর্ধন প্রকল্পের আওতায় ১৫টি কম্প্রেস বায়োগ্যাস প্লান্ট। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, স্বচ্ছ ভারত দিবসের অনুষ্ঠান ভারতের ১ দশকেরও বেশি সময় ধরে চলা পরিচ্ছন্নতা অভিযানের সাফল্যকে প্রতিফলিত করবে। সদ্য সমাপ্ত স্বচ্ছতা হি সেবা কর্মসূচির বিভিন্ন দিকও তুলে ধরা হবে এর মাধ্যমে। এবছরের স্বচ্ছতা হি সেবার মূল বিষয় স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা। এর আওতায় ১৭ কোটিরও বেশি মানুষের অংশগ্রহণে ১৯ লক্ষ কর্মসূচি পালন করা হয়। প্রায় ১ লক্ষ সাফাই মিত্র সুরক্ষা শিবিরের মাধ্যমে উপকৃত হন ৩০ লক্ষ সাফাই মিত্র। এক পের মা কে নাম কর্মসূচির আওতায় ৪৫ লক্ষের বেশি চারাগাছ রোপণ করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর আজ ১২১তম জন্মদিন। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ তাঁর স্মৃতি তর্পণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হাজারিবাগ সফর করবেন। বিনোবা ভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শ্রী মোদী ৭৯,১৫৬ কোটি টাকা মূল্যে তাঁর স্বপ্নের প্রকল্প প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযানের সূচনা করবেন। পরে গান্ধী ময়দানে গত ২০ সেপ্টেম্বর শুরু হওয়া পরিবর্তন কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী জনজাতীয় উন্নত গ্রাম অভিযান সম্পর্কে কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী জুয়েল ওরাও জানিয়েছেন, জনজাতি সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। এই প্রকল্পের ফলে ৬৩,০০০ গ্রামের ৫ কোটি আদিবাসী মানুষ উপকৃত হবেন। কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে ৩ দফায় বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তৃতীয় দফায় গতকাল ৭ জেলার ৪০টি বিধানসভা আসনে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট পর্ব চলে। শেষ দফায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৫.৬৫% ভোট পড়ার খবর মিলেছে। কাশ্মীর ডিভিশনে সবচেয়ে বেশি ভোট পড়েছে বান্দিপোরায় এবং জম্মু ডিভিশনে সাম্বা জেলায়। বান্দিপোরার গুরেজ বিধানসভা আসনে ভোটদানের হার ছিল প্রায় ৭৬%। সমগ্র নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে ব্যাপক নিরাপত্তা
নিরাপত্তা বন্দোবস্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, সংবিধানে 370 ধারা অবলুপ্তির পর জম্মু কাশ্মীরে এই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে। প্রথম 2 দফায় সেপ্টেম্বরের 18 এবং 25 তারিখ ভোট নেওয়া হয়, গণনা 8ই অক্টোবর। এদিকে হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য জমে উঠেছে প্রচারাভিযান। পালওয়ালে গতকাল এক জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসের তারকা প্রচারক রাহুল গান্ধী গতকাল বাহাদুরগড় থেকে কাল্লুপাড় চৌকি এবং সোনিপতের হুদা গ্রাউন্ড থেকে গহনার কিলোহাড্ডি পর্যন্ত হরিয়ানা বিজয় সংকল্প যাত্রায় অংশ নেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান। প্রতিবারের মতো এবারেও আকাশবাণীর বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী বয়ে আনবে দেবী দুর্গার আগমন বার্তা। এবছর প্রচারিত হয় আকাশবাণীর সংগ্রহশালা থেকে। গঙ্গা সহ বিভিন্ন নদ নদীর ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে সমবেত হয়েছেন অসংখ্য মানুষ। এজন্য ঘাটগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। একগুচ্ছ কর্মসূচি নিয়ে রেল, তথ্য সম্প্রচার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ পশ্চিমবঙ্গ আসছেন। রেলমন্ত্রী 12:25 পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের শিয়ালদা স্টেশন থেকে শহরতলির রেল পরিষেবায় 9 কোচ থেকে 12 কোচের ট্রেন জাতির উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে উৎসর্গ করবেন। শিয়ালদায় রেল কোচ রেস্টুরেন্টের উদ্বোধনের পাশাপাশি শিয়ালদা রানাঘাটের মধ্যে 12 কোচের ইএমইউ পরিষেবার সূচনা করবেন তিনি। এছাড়া ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সূচনা করবেন আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, কাশিমবাজার ট্রেন এবং রাধিকাপুর, দিল্লির মধ্যে ট্রেন পরিষেবার। পশ্চিমবঙ্গে বন্যা মোকাবিলায় কেন্দ্রীয় সরকার রাজ্যকে 468 কোটি টাকা অর্থ সাহায্য মঞ্জুর করেছে। একই সঙ্গে দেশের আরও 13টি বন্যা বিধ্বস্ত রাজ্যের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। সব মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক 5,858 কোটি 60 লক্ষ টাকা অর্থ সাহায্য করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল এক্স হ্যান্ডেলের এক বার্তায় একথা জানান। মহারাষ্ট্রে সব থেকে বেশি 1,492 কোটি টাকা দেওয়া হচ্ছে, এরপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ। আর্থিক সহায়তাপ্রাপ্ত অন্যান্য রাজ্যগুলি হল আসাম, বিহার, গুজরাট, হিমাচল প্রদেশ, কেরালা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা এবং ত্রিপুরা। স্বরাষ্ট্র মন্ত্রকের ওই বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন রাজ্যের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই আন্তঃপর্যায়ের কেন্দ্রীয় দল IMCT সেখানে গেছে। খুব শীঘ্রই তারা বিহার ও পশ্চিমবঙ্গ আসবে। তাদের রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত প্রক্রিয়া মেনে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে আরও আর্থিক সাহায্য করা হবে। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান কমপক্ষে 200টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মূলত ইসরায়েলের বোমা নিক্ষেপ কেন্দ্রগুলি ইরানের মূল লক্ষ্য। এর ফলে ওই অঞ্চলে যুদ্ধের আতঙ্ক আরও বেড়েছে। সম্প্রতি ইসরায়েলের আক্রমণে হেজবুল্লাহর বরিষ্ঠ নেতা এবং হামাস কর্মীদের মৃত্যুর প্রেক্ষিতেই হামলা চালানো হলো বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তেহরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, তাদেরকে এই হামলার মূল্য চোকাতে হবে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। এই হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। প্রায় 180টি ক্ষেপণাস্ত্রকে আটকানো সম্ভব হয়েছে বলে জানান হাগারি। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে। এদিকে অন্য এক ঘটনায় গতরাতে তেল আভিভে বন্দুক ও ধারালো অস্ত্রের হামলায় কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 9 জন। এদিকে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে তেল আভিভে ভারতীয় দূতাবাস ইসরায়েলে বসবাসরত দেশের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের তরফে জারি করা নীতি নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। চরম সতর্কতা বজায় রাখার পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেওয়া ছাড়াও নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাস সামগ্রিক পরিস্থিতির ওপর লাগাতার নজর রাখছে। নিরাপত্তার কারণে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে ইরানে না যাওয়ায় মোহনবাগানের ভাগ্য এখন AFCর হাতে। নির্ধারিত সূচি অনুযায়ী ইরানের তাবরিজে ট্রাক্টর এসির বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচটি আজই হওয়ার কথা ছিল। ইরানের রাজনৈতিক অস্থিরতার জন্যই সে দেশে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় মোহনবাগান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে জাতির জনক মহাত্মা গান্ধীর 155তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে। রাষ্ট্রপতি সত্য, অহিংসা, প্রেম এবং শুদ্ধতার মূল্যবোধ এবং মহাত্মা গান্ধীর স্বপ্নের ভারতের ধারণাকে আত্মস্থ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান লগ্নে তর্পণের জন্য গঙ্গার ঘাটগুলিতে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। খবর শেষ হলো।